আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। নৃশংসতা। ইসমাইল হানিয়ার বোনকে অপহরণ করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। এরপর জানিয়ে দিব সিরিয়ায় ইফতারের পর ব্যস্ত মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত 7। জানিয়ে দিব রাফাহতে হামলার বিকল্প নিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে হামাস। জানিয়ে দিব আফগানিস্তানে খেলার সময় মাইন বিস্ফোরণে 9 শিশু নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় নিহতের সংখ্যা বেড়ে 32,782 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসমাইল হানিয়ার বোনকে অপহরণ করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার বোনকে তার বাড়ি থেকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। ইসরায়েলের পুলিশ বাহিনী ফরাসি বার্তা সংস্থা এএফপি কে আজ সোমবার জানিয়েছে ইসমাইল হানিয়ার বোন সাবা আব্দুল সালাম হানিয়াকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তেল সেবা শহরের কারাগারে আটক রাখা হয়েছে। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানান 57 বছর বয়সী আটক নারী হচ্ছেন ইসমাইল হানিয়ার বোন এবং হামাস যোদ্ধাদের সাথে তার যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে ইসরায়েল। তার বিরুদ্ধে ইসরায়েলের ভেতরে হামাস যোদ্ধাদের হামলায় উস্কানির অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় যখন লাগাতার বোমা হামলা চালায় তখন সাবা আব্দুল সালাম 22 বছর বয়সী ছেলে হাজিম শহীদ হন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী গাজা উপত্যকায় কয়েক দফা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার পরিবারের অন্তত 14 সদস্যকে হত্যা করেছে। বিমান হামলায় ইসমাইল হানিয়ার এক ছেলেও শহীদ হয়েছেন। সূত্র পার্স টুডে। ইফতারের পর ব্যস্ত মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত 7। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এজাজ শহরের ব্যস্ত বিপণী বিতান এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। খবর আল জাজিরার। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার রমজানের ইফতারের পর লোকজন কেনাকাটায় ব্যস্ত থাকাকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সিরিয়ার সিভিল ডিফেন্স বাহিনী হোয়াইট হেলমেটস বলেছে ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায় 30 জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি বলেছে প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে বিস্ফোরণে 2 শিশু সহ 3 জনের প্রাণ গেছে। হোয়াইট হেলমেটস বলেছে আমাদের কয়েকটি দল আহতদের বেশ কয়েকজনকে উদ্ধার এবং চিকিৎসা করেছে। তারা ওই এলাকা পরিদর্শন করেছে। ঘটনাস্থলে দোকান, বেসামরিকদের বাড়ি, গাড়ি ও মোটরসাইকেলের বেশ ক্ষতি হয়েছে। পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা ইয়াসিন সালাবি নামে একজন রয়টার্সকে জানান তিনি সেখানে বিক্রেতাদের জটলা দেখতে পেয়েছিলেন। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। 2011 সাল থেকে গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটি এখন বিভক্ত। সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ মিত্র রাশিয়া, ইরান ও লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর সহযোগিতায় তার দেশের 2/3 নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এজাজ শহরটি তুরস্ক সীমান্তের কাছে। শহরটি তুরস্ক সমর্থিত ও আল আসাদের বিদ্রোহীদের দখলে। এতে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা সমস্যাগ্রস্ত দেশটির বৈধ কর্তৃপক্ষ বলে নিজেদের দাবি করেন। হামলার বিকল্প নিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার শেষ নিরাপদ স্থান রাফাতে হামলা চালানোর পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে সেখানে হামলা না চালিয়ে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আজ সোমবার 1 এপ্রিল ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন ও ইসরায়েলি 4টি সূত্রের বরাতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস। এই বৈঠকটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে হওয়ার কথা ছিল। তবে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় বৈঠকটি বাতিল করেন নেতানিয়াহু। তবে এরপর যুক্তরাষ্ট্র জানায় নেতানিয়াহু বৈঠকটি আয়োজনের জন্য নতুন সময় চেয়ে তাদের কাছে আবেদন করেছেন। তবে নেতানিয়াহু এমন দাবি সরাসরি অস্বীকার করেন। দখলদার ইসরায়েলের হামলা থেকে বাঁচতে রাফাতে বর্তমান 13 লাখেরও বেশি ফিলিস্তিনি অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র শঙ্কা প্রকাশ করে বলেছে জনবহুল ওই অঞ্চলে যদি এখন কোনো ধরনের হামলা হয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। নেতানিয়াহুর দাবি করেছেন যদি গাজায় হামাসকে তারা হারাতে চায় তাহলে রাফাতে হামলা চালাতেই হবে। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলা চালাতে চাইলেও সাধারণ ইসরায়েলিরা এর বিরোধিতা করছেন। বিশেষ করে জিম্মিদের পরিবার এর বিরোধিতা করছে, কারণ তাদের সংখ্যা যদি রাফাতের সেনারা হামলা চালায় তাহলে তাদের জিম্মিরা সবাই প্রাণ হারাবে। যুদ্ধের আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে হামাস। যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তি নিয়ে নতুন আলোচনায় প্রতিনিধি দল পাঠানো হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা রোববার একথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান কায়রো কিংবা দোহায় নতুন দফায় আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে হামাসের মধ্যে এখনো কোনো আভাস কিংবা সিদ্ধান্ত নেই।
তিনি বলেছেন, আলোচনায় উভয় পক্ষের অবস্থানে অনেক পার্থক্য রয়েছে, তাই এই আলোচনায় অগ্রগতি হওয়ার বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। ওই কর্মকর্তা বলেন, নেতানিয়াহু আন্তরিক ও আগ্রহী নন। মার্কিন প্রশাসনও যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে ততক্ষণ প্রকৃত চাপ দিচ্ছে না। সূত্র বাসস। আফগানে খেলার সময় মাইন বিস্ফোরণে 9 শিশু নিহত। দক্ষিণ পূর্ব আফগানিস্তানে খেলার সময় মাইন বিস্ফোরণে 9 শিশু নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে দেশটির কয়েক দশক আগে চলা সংঘাতের সময় স্থাপন করা ল্যান্ডমাইন থেকে এ বিস্ফোরণ ঘটেছে। সোমবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেছেন, রোববার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে মেয়ে খেলার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিসার এএফপিকে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের সময় থেকে একটি অবিস্ফোরিত মাইনটি যখন তারা নিয়ে খেলছিল তখন বিস্ফোরিত হয়। দুর্ভাগ্যক্রমে এ বিস্ফোরণে 9 শিশু নিহত হয়। গজনি পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মধ্যে 5 জন মেয়ে ও 4 জন ছেলে। তাদের বয়স 4 থেকে 10 বছর। 1979 সালে সোভিয়েত আক্রমণ পরবর্তী গৃহযুদ্ধ এবং বিদেশি সমর্থিত সরকারের বিরুদ্ধে 20 বছরের তালেবান বিদ্রোহ থেকে বিস্তৃত কয়েক দশকের সংঘাতের কারণে আফগানিস্তানের অনেক স্থানে অবিস্ফোরিত মাইন, গ্রেনেড এবং মর্টার রয়ে গেছে। সূত্র এনডিটিভি। গাজার সংখ্যা বেড়ে 32,782 জন। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহতের দিন দিন সংখ্যা বাড়ছেই। গত 5 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে 32,782 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 75,298 জন। খবর আল জাজিরার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, গত 18 মার্চ ওই হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 21 জন রোগী নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে যে মধ্য গাজায় আল আকসা হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে কোনো স্থানই ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পায়নি। পুরো গাজা যেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মসজিদ, বাড়িঘর এবং ভবনই ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 5 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে 32,782 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 75,298 জন। এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে রাজধানী তেল আবিবে বিক্ষোভ করছে ইসরায়েলিরা। তবে এই বিক্ষোভ থেকে 16 জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাফিক বিশৃঙ্খলা ও রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কারণে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জল কামান ব্যবহার করছে। এ সময় কিছু বিক্ষোভকারী জল কামানের সামনে দাঁড়িয়ে যান এবং স্লোগান দিতে থাকেন।